এবং একটা ট্রেড আপে নিয়ে নিই, জাস্ট কেন নিচ্ছি সেটা বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে সুস্থ আছেন। আজকে 10 মার্চ 2026, রোজ মঙ্গলবার, রাত 10টা 49। রাতের সেশনে ট্রেড করার জন্য বসছি। আজকে শুধু রিয়েল মার্কেটে ট্রেড হবে। রিয়েল মার্কেটে কিভাবে ট্রেড করতে পারি আমরা, কিভাবে করতে হয় সেটা শেখানোর চেষ্টা করব এবং নিজে ট্রেড করার আহ, চেষ্টা করব। তো দেখা যাক কি অবস্থা, প্রফিট করতে পারি কিনা। মোটামুটি আহ, দেখা যাক যে কটা ট্রেড করতে পারি। 10টা যদি ট্রেড করি তার মধ্যে কটা উইন হয়, কটা প্রফিট হয়, সেটাও আমরা একটু এখানে নোট রাখছি এবং সেটা যদি এক্সপ্লেন করবো এবং পাশাপাশি নিজে নোট রাখবো যে কোন লজিকে কোন ট্রেড নিচ্ছি এবং কেন নিচ্ছি। সেটা আপনাদেরও সুবিধা হবে, আমার নিজের জন্য আসলে জার্নাল করাটা আসলে দরকার। তো যাই হোক, শুরু করি। রিয়েল মার্কেট পার্সেন্টেজ যেভাবে যেটা পাবো সেভাবে ট্রেড করবো। প্রথমে যে মার্কেটটা ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, এই মার্কেটে দেখেন আপনাদের প্রেডিকশান এবং আমার প্রেডিকশান, আমার লজিক আপনাদের লজিক কতটা মিলে এবং কিভাবে আসলে মূলত যারা নতুন যে তাদের জন্য অবশ্যই কিছু কথা বা কিছু স্ট্র্যাটেজি, ট্রেড স্ট্র্যাটেজি এভাবে, মানে অনেকে যেভাবে আমি যেভাবে শিখছি বা সচরাচর যেভাবে শেখায়, ড্রয়িং করে একটা সেট আপ দিল, তারপরে সেই সেট আপ অনুযায়ী একটা মার্কেট খুঁজে খুঁজে এভাবে ট্রেড করা, হ্যাঁ ওটাও খারাপ না। কিন্তু আসলে আমি যেহেতু ট্রেড করতেছি, প্রত্যেকটা নতুন কোনো কিছুতে তো ট্রেড করতেছি না। আমি যেটা জানি সচরাচর একই জিনিস বারবার মার্কেটে আসে, সেটা ধরে ধরে ট্রেড করার চেষ্টা করি। এখন লস প্রফিট সেটাকে মানি ম্যানেজমেন্ট হিসেবে নিতে হবে। মানি ম্যানেজমেন্টে অনেকে মাথা খেয়ে ফেলে। মানি ম্যানেজমেন্টটা আসলে কি? এটা তো নিজের কাছে মানি ম্যানেজমেন্ট। আপনি শীট টিট নিয়ে এইভাবে হয়তো দেখা যাচ্ছে ওই যে অনেক শীট পাওয়া যায়, এগুলো হচ্ছে আপনি মানি ম্যানেজমেন্টটা কি আপনি নিজের কাছে নেন না কেন? আমার পুঁজি যদি হয় $10, তাই না? আমার কাছে যদি $10 থাকে, তো এই $10কে কিভাবে আমি খরচ করব, কিভাবে রাখবো, এটাই তো মানি ম্যানেজমেন্ট। $10 আমি একবারে ট্রেড নেব, না দুই ভাগ করে নেব, না একটা একটা করে নেব, সেটা আমার নিজের কাছে। তো এটাকে আহ, কি বলবো, যে এটা একটা সময় মানি ম্যানেজমেন্টটা নিজের কাছেই নিজে নিজেই আপনি নিতে পারবেন না। আপনি কতটা রিস্ক নিতে পারবেন সেটা আপনার উপর। তো যাই হোক, ওগুলো কথা থাক। মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা তবু একটা সময় ডিটেলস বলার চেষ্টা করব কিভাবে শুরুতে আমি মানি ম্যানেজমেন্ট ফলো করতাম। আসলে ওইভাবে শিট নিয়ে আমি কখনোই পারতাম না। এখন আসলে নিজের ব্যালেন্স কত আছে সেটা দেখে, আমার কাছে যদি $50 থাকে, আমি বসছি, আমার $10 আমি রিস্ক, $10 যদি লস হয়ে যায় আমাকে যেভাবে হোক ওখান থেকে বের হতেই হবে। আর যদি মনে হয় যে না, আমার কাছে আরও $50 আমার সেপে রাখা আছে, সেই ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। কিন্তু একবারে ব্যালেন্স জিরো করে ফেলে একটু আমার ব্যাকআপও কিছু নাই, তো এটাই হলো ম্যানেজমেন্ট। এই বিষয়ে তারপরেও আরও ডিটেলস বলার চেষ্টা করবো। এখন ট্রেড করতে বসছি, এখন ট্রেড করি। রিয়েল মার্কেটে যেভাবে ট্রেড করব সেটা নিয়ে একটু কথা বলি। আমরা রিয়েল মার্কেটে কিভাবে সাধারণত ট্রেড করতে পারি নতুনদের জন্য সেটা দেখেন। প্রথম আমার টার্গেট ট্রেনটাকে দেখবো এবং দেখেন এখানে মার্কেট ট্রেন্ড ফলো করতেছে ডাউনের দিকে, ডাউনের দিকে, ঠিক এইভাবে। এখন এখানে আর ব্রেক করতে না পেরে এই জায়গায় এসে দেখেন এখানে আর ব্রেক করে নাই, ট্রেনটাকে ডাউনের দিকে ফলো করে না। এখন মার্কেটটা দেখেন দুটা ক্যান্ডেল স্ট্রং ভাবে আসতেছে, মনে হচ্ছে যে হয়তো ব্রেক করবে। তো ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাচ, এটা সাপোর্টে যারা ট্রেড নেই, এখন আমি তো সাপোর্টের সাথে সাথে একটু কম ট্রেড নেই, তারপরে এখানে কিন্তু একটা ট্রেড নেওয়া যেতে পারে। সাপোর্টে আসছে, আপনি সাপোর্টে যেহেতু এখানে একটা কাজ করছে, এখানে এখানে একটা আপনি এক্সপেক্ট করতে পারেন এখানে একটা আপের জন্য একটা ট্রেড নিতে পারেন। আমি নিচ্ছি না, কারণ সাপোর্ট বেস ট্রেড আমি একটু কম নেই। আর এখানে যদি ভলিউমটা একটু দেখতাম, একটা এক্সিকিউশন ক্যান্ডেল হলে হতে পার হওয়ার মতোই আর কি। তো এটা যদি এক্সিকিউশন ক্যান্ডেল হয় সেটাও একটা চান্স থাকবে। পাশাপাশি সাপোর্টে আছে, এখান থেকে সাপোর্টের একটু জায়গা আছে, সাপোর্টের এইটা হলো লাস্ট জোন, এই পর্যন্ত এতটুকু জায়গা কিন্তু ফাঁকা আছে। আরও একটা ক্যান্ডেল এখানে এসে ফিল আপ হলেও হতে পারে। তো সেফটি মার্জিনের জন্য এইখানে আসবে, তারপরে আপনি নিতে পারেন। তো দেখা যাক শেষ মুহূর্তে এই ক্যান্ডেলটা কি করে। তারপরে একটা সাপোর্টে একটা ট্রেড, প্রথম ট্রেড সাপোর্ট বেজ, না, নেই। আসলে সাপোর্টে আমি সাথে ট্রেড নিই না এখন, দেখাতে যাওয়ার জন্য ট্রেড নেওয়াটা
আমার উইনিং রেশিওটা খারাপ করার দরকার নাই। এখানে আসলে কোথায় গেলে আমি ট্রেডটা নিতে পারি, এখান থেকে আমি দুটো পজিশন ট্রেড নিতে পারি। আমার এই সাপোর্টটা যেটা আছে এটাকে ব্রেক, ধরেন এইভাবে এখান থেকে এটাকে ব্রেক করলো, তারপর এখান থেকে আমি এখানে একটা ট্রেড নিতে পারি। কোনো কারণে এটা মিস হয়ে গেলে আমার এই যে একটা এই যে একটা এসএনআর লেভেল দেখতে পাচ্ছেন, কালার চেঞ্জ লেভেল, এই পর্যন্ত মার্কেটটা যদি উঠে যায় এখান থেকে একটা রিস্ক নিতে পারি এখানে ডাউনের জন্য। তারপরে কোথায়, তারপরে একদম দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে এটার কোনো এসএনআর লেভেল নাই। আসলে এখানে যেহেতু কোনো বাধা বিপত্তি তেমন নাই, মার্কেটটা উঠে যেতে পারে, এখানে একটু রিস্ক থাকবে, তবে রিস্ক নিতে হলে এইখানেই নেব। এই জায়গাগুলো তার রিস্ক না, তখন আবার এইখানে দেখা যেতে পারে। তো এখানে কি করতেছে সেটা একটু দেখি। দেখেন এই যে যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা কিন্তু অলরেডি সবেমাত্র ব্রেক, একটা ব্রেকআউটের পরে একটা রিটেস্ট ক্যান্ডেল আসার একটা চান্স থাকে কিন্তু। এবং এই ক্যান্ডেলটা দেখেন ব্রেকআউটটা কিন্তু স্ট্রং একটা হেলদি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট, কোনো উইক টুইক নাই। সো সেক্ষেত্রে আপনি রিটেস্ট একটা আশা করতেই পারেন, এবং দেখতে হবে দূরে কিছু আছে। বড় টাইম ফ্রেমে একটু গিয়ে যদি দেখি, হ্যাঁ তাই তো বলতেছি, এরকম হচ্ছে কেন দেখেন প্রিভিয়াস এইখান থেকে এইখানে একটা ইয়ে ছিল, নিচে আসার চান্স, এঙ্গালপের পরে আচ্ছা ধরেন এটা একটা সাপোর্ট ব্রেকআউট হয়েছে, 1 মিনিটে চলে যায় একটা রিটেস্ট ক্যান্ডেল আশা করা যেত। কিন্তু এই ক্যান্ডেলটা যেটার কথা বলতেছিলাম, যে এই ক্যান্ডেলটা স্ট্রং একটা ক্যান্ডেল ছিল, কোনো ইয়ে ছিল না, স্ট্রং ব্রেকআউট। সো কন্টিনিউ করতেছে, রিটেস্ট আসতেছে না। এখন দেখেন একটা উইক বায়ারের প্রেশার দেখতে পাচ্ছেন, এখন বায়ারের প্রেশার, বাপ একটা ট্রেড নিয়ে ফেলি, একটা একটা ট্রেড ফার্স্ট ব্রেকআউটের পরে যে রিটেস্ট, আমি একটা ট্রেড নিয়ে ফেলছি রিটেস্টের জন্য। তো দেখা যাক কি হয়, ফার্স্ট ট্রেড উইন হয় না লস হয়, সম্ভবত উইন হবে ইনশাল্লাহ, আমি দিয়ে রাখি উইন। বলতে পারেন যে সাপোর্টেই ট্রেডটা পড়ছি, কিন্তু ব্রেকআউট হয়েছে, রিটেস্ট হওয়ার কথা হয় নাই। কেন হয় নাই? এই ক্যান্ডেলটার কোনো উইক ছিল না সেই জন্য। এখন এই ক্যান্ডেলে দেখেন এখানে একটা উইক আসছে এবং বাইরের প্রেশার দেখতে পাচ্ছি, সেই জন্য আমি একটা আপে ট্রেড নিয়েছি। এখন আমাকে দেখেন এইটাকে ব্রেকআউটটা, আমি যেটা বলতেছিলাম যে এইভাবে ব্রেকআউট হবে, মার্কেটটা কি করবে মিনিমাম এইভাবে এসে ক্যান্ডেল তৈরি করে তারপর এখান থেকে আমি নিতে পারতাম, কিন্তু ডিরেক্ট দেখেন একটা ডিরেক্ট ঢুকে যাচ্ছে আমার এখান থেকে, আমি ডাউনের জন্য এটা নিতে পারতেছি না। তবে ট্রেনটা যেহেতু ডাউনের জন্য ট্রেড নিতে হবে কোথায়, এই এসএনআর গুলোতে। এখানে আসলে এই এসএনআরে, এই এসএনআরে ঢুকলে ফার্স্ট এসএনআর এটাই, কালার চেঞ্জ এসএনআর। তো এইখানে মার্কেট যদি আসে, এখান থেকে একটা ট্রেড, কোনো কারণে লস করে যদি লস দিয়ে এখানে পৌঁছায়, এখানে একটা ট্রেড, এই দুটো পজিশনের ট্রেড আমি নিতে পারি যদি অল্প সময়ের মধ্যে মার্কেটটা এখানে পৌঁছে। আর না পৌঁছলে নেই আলহামদুলিল্লাহ প্রফিট। তো দেখেন একটা ট্রেড অলরেডি করছি, ফার্স্ট ট্রেড উইন হয়ে গেছে। আমি একটু অন্য মার্কেটে গিয়ে দেখি, রিয়েল মার্কেট, শুধু রিয়েল মার্কেটে দেখবো। একটা ভাই আমাকে কমেন্ট করছে রিয়েল মার্কেটে ভিডিও করার জন্য, ওনাকে আসলে আমি আসলে রিয়েল মার্কেটে পছন্দ করি। আচ্ছা যাই হোক, তো এইখানে কোনো, আচ্ছা এইখানে এই মার্কেটটা দেখলাম, এটাতে নোটিফিকেশন, ওকে ওকে ওকে, ভালো একটা পজিশনে আমি এখান থেকে ট্রেড নিতে চেয়েছি, একটা ট্রেড শিট ম্যান, ট্রেড প্লেসও করছি, কোথায় এসে কখন এসে পড়লো, এইখানে আসার পড়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা সেকেন্ড এটাতে ইনশাল্লাহ এটাও প্রফিট হবে। এই যে এই ফার্স্ট এসএনআর এটা দেখেন, এখানে একটু জায়গা রাখছে, ট্রেডটা এখানেই আমি প্লেস করছি, এইখান পর্যন্ত যেতে পারে, সমস্যা নাই। কোনো কারণে মার্কেট এখানে প্রেশার দিলে আমি এখান থেকে নামানোর চেষ্টা করব। সেকেন্ড ট্রেড দেখা যাক কি হয়। ট্রেনটা ডাউন ছিল, এখন কিন্তু এই ট্রেনটা কিন্তু ডাউন, কিন্তু সাপোর্ট কিন্তু তিনটা অলরেডি, তিনটা টাচ করছে, এই প্রিভিয়াস একটা, এখানে একটা, এখানে একটা, তবে সাপোর্টটা ব্রেক করতে পারে নাই। এখন মার্কেটে কিন্তু আপের দিকে ঘুরতে পারে, কিন্তু তবু প্রেশার দেখে আমি ডাউনে ট্রেড নিয়ে ফেলছি। সেকেন্ড ট্রেড আমার ইনশাল্লাহ প্রফিট হবে, আর সময় আছে 8 সেকেন্ড। 3 2 1, আলহামদুলিল্লাহ প্রফিট। এবং ক্যান্ডেলটা কি হয় সেটাও দেখেন, আপনারা হয়তো ক্যান্ডেলে ট্রেড নিতেন তো। সো আমার সেকেন্ড ট্রেড উইন। হ্যাঁ আপনারা যদি ক্যান্ডেলে ট্রেড নিতেন তবুও ক্যান্ডেলটা রেড হয়ে গেছে।
আচ্ছা, সেকেন্ড ট্রেড উইন, চলে যায় থার্ড ট্রেড। এখানে আর কোনো ট্রেড না, এখানে রিস্ক, এই এসএনএফটাকে যেহেতু কাজ করছে, আবার এইখানের জন্য আর রিস্ক নিতে যাব না। এখানে লস হয়ে গেলে আমি এখানে ট্রাই করতাম। প্রত্যেকটার বিকল্প রাখতে হবে যে লস হলে কি করব, পরের চিন্তাটা আগে করে রাখাটা ভালো। করিয়া ভাবার চেয়ে না ভাবিয়া করিও কাজ, বলে না? তো সেটাই আর কি। আমি অন্য একটু মার্কেট দেখি। উম, সব মার্কেট রাত হয়ে গেছে। কালকে দেখতেছিলাম আহ, ইউরো ইউএসডি মার্কেটটা অনেক রাত, 12টা, তারপরেও ভালো পার্সেন্টেজ এবং খুব সুন্দর চলতেছিল মার্কেটে। আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে, ওয়াইফাই প্রবলেম নাকি অন্য প্রবলেম আমি বুঝতেছি না। তো আচ্ছা, যাই হোক, এই মার্কেটটা পরিচিত হয়ে গেছে। এখানে এখানে কি করতেছে মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে। আপনারা যারা ক্যান্ডেল স্টিকে ট্রেড নেন, দেখেন মার্কেটটা এই রেঞ্জ এবং এই রেঞ্জের মধ্যে এখন আপাতত দূর যায় না, এই রেঞ্জের মধ্যে ফেঁসে গেছে। এখানে রেড গ্রিন প্যাটার্ন তৈরি হচ্ছে দেখেন। এই ক্যান্ডেলটা যদি রেডে কনভার্ট করে, রেড হয়, তাহলে আপনি ডাবল গ্রিন রেড, গ্রিন রেড ইকুয়াল গ্রিনে আপনি একটা ট্রেড নিতে পারেন। এখন উপরে কোনো এসএনআর এই পর্যন্ত আসার কিন্তু চান্স আছে, কিন্তু ও ডিরেক্ট চলে যাচ্ছে। ডিরেক্ট চলে গেলে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। আর এই মার্কেটে আসলে ট্রেড নিতেও চাচ্ছি না কোনো কারণে। যদি রেড হয় সেক্ষেত্রে হ্যাঁ, দেখা যাক। যদি কোনো কারণে এই ক্যান্ডেলটা রেডে ক্লোজ করে, আমি আপের জন্য একটা ট্রেড আর একটা ট্রেড জাস্ট প্যাটার্নে। আপনার এটা একটা সচরাচর কমন প্যাটার্ন, লিকুইডিটি নিয়ে আসছে, এটা কিন্তু খুব বাজে একটা কাজ হলো। লিকুইডিটি নিয়ে আসা ঠিক হলো না, তবু আমি একটা রিস্ক নিয়ে ফেলি। ট্রেড উপরে বসছে, আচ্ছা ব্যাপার না, দেখা যাক কি করে। এটা একটা কমন স্ট্র্যাটেজি, আপনারা জানেন। যেহেতু আমি এই স্ট্র্যাটেজি কেন নিচ্ছি, যে সাপোর্টটা ব্রেক করতে পারে নাই পরপর 3 বার, আবার 4বার এবার ব্রেক করে চলে আসতে পারে। তো এমন কোনো একটা স্ট্রং পজিশন থেকে এইখান থেকে যদি এখান থেকে চলে আসতেছে, এখান থেকে এসেই কি ব্রেক করে দিবে জানি না আমি সঠিক। বাট প্যাটার্নটা এখানে কাজ করতেছে, সো আমি ট্রেড নিয়ে ফেলছি। প্যাটার্নটা ফলো করেন, লস লাভ সেটা পরের বিষয়। দেখেন ডাবল গ্রিন দেখবেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে বা আপের জন্য ট্রেড নেওয়ার জন্য দুটো তারপরে একটা রেড আসছে, একটা গ্রিন আসছে, একটা রেড আসছে, এবং এখানে একটা আপনি গ্রিনের জন্য যেতে পারেন। এই দুটা রেডের পক্ষে আপনাকে এখানে থাকার চেষ্টা করবেন। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনে। তো দেখা যাক, 10 সেকেন্ড সময় আছে এই ক্যান্ডেলটা কি করে। বাট রিস্কটা থাকে এখানে। এই ক্যান্ডেলটা লিকুইডিটি, এই দুটা লিকুইডিটি নিয়েছে, বাট এইখানকার লিকুইডিটি নেয় নাই। দেখ, লস লস লস, থার্ড ট্রেড লস, প্যাটার্নের ট্রেড, বাট এখন চলে যাচ্ছে লস। ওকে ওকে, এখান থেকে বের হই, এই মার্কেটটা আসলে ফেঁসে দেবে এখন। যে ট্রেডগুলো দেখেন, দুটা ট্রেড, ফার্স্ট দুটা ট্রেড উইন ছিল, সেকেন্ডের প্যাটার্নের ট্রেড নিতে গিয়ে লস করলাম। এখন একটা রিকভারি শট নিতে হবে। ইউরো ইউএসডি মার্কেটটাতে দেখি, বা এখন 80% চলছে। এখনও দেখি ডাউন ট্রেন্ড। এখানে এখন একই কাহিনী, ওইটাতে যেটা আমরা দেখলাম। দেখেন এখানে একটা সাপোর্ট তৈরি করছে, এখানে টাচ করে নাই, বাট এখান থেকে মার্কেট ভালো একটা নিচে এসছে আবার উপরে। এখন এটাকে ব্রেক করার চেষ্টা, যদি দেখি ব্রেকআউটটা হয় কিনা। ভালো করে একটু সূক্ষ্ম নজর রাখতে হবে এখানে। এই যে সূক্ষ্ম নজর বলতে এইটা, এখান থেকে দেখেন লিকুইডিটি নিয়ে, লিকুইডিটি নিয়ে মার্কেটটা ভিতরে যদি ঢোকে, একটু স্ট্রং ক্যান্ডেল তৈরি করলে একটা ট্রেড ডাউনে নিতে পারি। আচ্ছা, সাপোর্টে ধরেন, সাপোর্টে এইখানে দেখেন, সাপোর্টটা না, রেসিস্ট্যান্ট, সরি। এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে এই ক্যান্ডেলটা ভিতরে ঢুকছে। যদি একটু হ্যামার হইতো, এরকম হ্যামার ইনভার্টার, এটাতে পিনবার ক্যান্ডেল হয়ে গেছে, হ্যামার মতো যদি হইতো ভালো হতো, কনফিডেন্সটা মানে অ্যাকুরেসি লেভেলটা ভালো হতো। তবু আমি একটা টিপ নিয়ে ফেলছি। দেখা যাক পরবর্তী ক্যান্ডেল কি করে। বেশি দূর জায়গা নাই, জায়গা জাস্ট এই এসএনআর পর্যন্ত। এখানে এই এতটুকু আরেকটা ক্যান্ডেল হইলেও হতে পারে। নিচে যদি আসে এই এসএনআর পর্যন্ত, এতটুকু হলেও হতে পারে। বাট নিচে থাকলে হলো, এই রেসিস্ট্যান্টটাকে রেসপেক্ট করলেই আমার কেল্লা ফতে হয়ে যাবে। দেখা যাক, সাপোর্ট রেসিস্ট্যান্টে আজকে ট্রেড হচ্ছে। ঠিক আছে, আপনারা যারা সাপোর্ট রেসিস্ট্যান্টে ট্রেড করেন তাদের জন্য হয়তো উপকার হবে। ইনশাল্লাহ উইন হবে। আরও 10 সেকেন্ড সময় আছে। বাপরে বাপ, শেষ মুহূর্তে ভয় দেখাচ্ছে, সমস্যা নাই, 7 সেকেন্ড।
গ্রিনে শেষ করছে, সমস্যা নেই, সেফটি মার্জিন আছে, আপনার সেফটিতে নিলে প্রফিট হতে, আলহামদুলিল্লাহ আমারও প্রফিট উইন। ক্যান্ডেলটা কিন্তু দেখেন গ্রিনে ক্লোজ দিয়েছে, কিন্তু সেফটি মার্জিনের ট্রেড এই পজিশনে ট্রেড পড়ছে। আপনারা এখানে যদি ট্রেডটা ফেলাইতে পারেন প্রফিট হয়ে যেত, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন কোনো কিছু দেয় নাই। আচ্ছা, থার্ড ট্রেড, ফোর্থ ট্রেড উইন, 3 নম্বর ট্রেডটা লস আছে। আচ্ছা, চলে যাই এখানে। আপাতত আর কোনো ট্রেড রিস্ক না নেই, দেখি এখানে কি করে। এখানে যে এই জোনটা আছে এটাকে ব্রেকআউট করে কিনা। আচ্ছা, আমরা ওই যে যেখানে লস করলাম এই ক্যান্ডেল এখানে কি করছে সেটা একটু দেখে আসি, ব্রেকআউট হয়েছে কিনা। এখানে প্যাটার্নের ট্রেড নিয়েছি, যেটা বলছি না আজকে একটু নেটের প্রবলেম করতেছে, ঘরে তো ঘুরেই। ওকে, এখান থেকে দেখেন স্ট্রং ব্রেকআউট, ব্রেকআউট এবং ট্রেড ডাউন। আমি দুটা ট্রেড নিয়েছি এখান থেকে, হ্যাঁ। এই যে এইটা ছিল এখন লেভেল, এটাকে এই ক্যান্ডেলে ব্রেকআউট করছে বডি দ্বারা, ব্রেকআউটের পরে যে রিটেস্ট, এখানে রিটেস্ট হয়েছে, এই পরবর্তী ক্যান্ডেল ডাউনে চলে আসবে। মানে সিম্পল লজিকটা দেখেন, ব্রেকআউট এখান থেকে নিচে আসবে, আমি এখানে ট্রেড নিয়েছি, বুঝতে পারছেন কিনা তবু দেখাই, দেখাই ব্রেকআউট এইখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি। ক্যান্ডেল কি হচ্ছে সেটা বড় কথা না, আমার 1 মিনিটের জন্য ডাউনের প্রেশার থাকতে হবে। 3টা ট্রেড পড়ে গেছে, ব্যাপার না, সময় আছে, এখন 26 সেকেন্ড সময় আছে, ভয় পাওয়ার কিছু নাই। আমার এই ট্রেডটাও ইনশাল্লাহ প্রফিট হবে, যেটা বলতেছি। আমি দিয়ে রাখি উইন নিশ্চিন্তে। ট্রেনটা ডাউন যেহেতু ব্রেকআউট করছে, আমি ভাবছিলাম যে এখানে এই সাপোর্টটা হয়তো ব্রেক করতে পারতেছে না বা পারবে না, কিন্তু বাট অবশেষে ব্রেক করে ফেলছে এবং বড় একটা বিগ উইন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এখন এখান থেকে একটু মিলাইতে পারেন যে ব্রেকআউটের পরে একটা রিটেস্ট হয়। আমি কিন্তু রিটেস্টেও ট্রেড নিই মাঝে মাঝে। দেখেন এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়েছে, এই যে এই ক্যান্ডেলটাই কোথায় একটু আগে এইখানে এইটা, এটা ছিল একটা হেলদি ক্যান্ডেল, এইখানকার এইটার ব্রেকআউট ছিল এটা, কিন্তু এই ক্যান্ডেলটার দিকে তাকান, এই ক্যান্ডেলে এতটা স্ট্রং কোনো উইক ছিল না, যার জন্য সঙ্গে সঙ্গে রিটেস্ট আসে নাই। এবং এইখানে এটা ছিল ব্রেকআউট ক্যান্ডেল, এটাতে দেখেন ভালো একটা উইক ছিল, বায়ারের প্রেশার ছিল, একটু হলেও ছিল, একটা রিটেস্ট ক্যান্ডেল আসছে এবং পরবর্তীতে কন্টিনিউ করছে। আপনি রিটেস্টের জন্য 50-50 চান্স, রিটেস্ট দিতেও পারে নাও পারে, এটা সেটা আপনার আপনার ক্যান্ডেলের ধরন দেখে আপনার ভাগ্য, কি বলবো, যে 50-50 চান্স মানে ভাগ্য। আর এইখানে একটু না হলেও 60%, 70% চান্স থাকে রিটেস্টের পরে কন্টিনিউ করা। এই যে রিটেস্ট হয়ে গেছে, এই কন্টিনিউ করছি, আমি এখানে ট্রেড নিয়েছি রেড ক্যান্ডেলের জন্য, রেড ক্যান্ডেল হয়ে গেছে। এখানে এটা আপনাকে বলতে পারি যে মিনিমাম 70% উইনিং রেশিও থাকে। সব জায়গায় হবে, সব ক্ষেত্রে হবে তা না, হয়। 5টা ট্রেড অলরেডি করে ফেলছি, একটা লস, 4টা উইন। আর ট্রেড করা কি উচিত? এত ট্রেড কিন্তু উচিত না আমার, কিন্তু এই 4টা 5টা ট্রেড করতে কিন্তু আমার এনার্জি শেষ হয়ে যায়। আহ, জানি না আপনারা এখান থেকে কতটুকু শিখতে পারলেন, দেখি আর যদি কোনো ভালো সেট আপ পাই। ট্রেড নেটটাও খারাপ আজকে, তো ট্রেড খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। সো হয়তো আমার ট্রেড নিলে আপনি শিখতে পারবেন, কিন্তু আমার কিন্তু সাইকোলজি নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ মার্কেটে থাকলে, আসলে এলোমেলো হয়ে যায়। কারণ দেখবেন অনেক জিনিস মাথার মধ্যে আসবে, কোনটা ছেড়ে কোনটাতে, একটার মধ্যে থাকতে পারলে সবচেয়ে বেস্ট, একটার মধ্যে থাকতে গেলে তো সময় লাগে। আর নেটটা প্রবলেম করতেছে, আর ট্রেড নেবো কি নেবো না সেটাই ভাবতেছি। একটু দেখি যদি কোনো পারফেক্ট শট পাওয়া যায়। এখানে দেখেন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন তৈরি করতেছে এখানে নিচে। না, এখানে আসলে সম্ভব না, এই মার্কেট আর হচ্ছে না। ইউরো জেপিওয়াই চাপ দিচ্ছি এক সময় আর বের হচ্ছে, মানে এতটা আজকে নেটের প্রবলেম নাকি মার্কেটে এরকম এই ব্রোকারের সমস্যা, আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না। এত সময় লাগলে তো মুশকিল। রিয়েল মার্কেটে ট্রেড করার চেষ্টা করতেছি, ইউরো জিবিবি পার্সেন্টেজ কম, 78%। তারপরেও দেখি মার্কেটটা কেমন চলতেছে, কোথায় চলতেছে। আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, না মার্কেটটা ব্যাড মার্কেট, প্রচন্ড উইক, এত উইক থাকলে তো মুশকিল যে কোনো মুহূর্তে। কারণ বেশি উইক থাকলে যারা উইকে অনেকে ট্রেড নেয়, কিন্তু
খুব ফাস্ট মুভমেন্ট দেয় এবং শেষ মুহূর্তে 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য ধরা খাওয়ার চান্স অনেক থাকে। আপ ট্রেন্ড, হ্যাঁ আপ ট্রেন্ড, আপের দিকে মুভ। এইখানে আমি দেখেন এখানে ছিল একটা রেসিস্ট্যান্ট, সেখান থেকে ব্রেকআউটের পরে রিটেস্ট ক্যান্ডেল হিসেবে এটাকে ধরতে পারেন এবং তারপরে কন্টিনিউ করার কথা, অলরেডি কন্টিনিউ করতেছে না। এখানে দেখেন মার্কেট আবার ঢুকে আসতেছে। কেন আসতেছে? কারণ এই জোনটা বড় দেখি এই ক্যান্ডেলটা এই জোনের মধ্যে ক্লোজ করে কিনা, না জোনকে ব্রেক করে নিচে চলে আসে। নিচে এখানে একটু ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে, সো আরো গ্যাপ আছে এখানে এবং এই জোনের মধ্যে ক্লোজ যদি দেয় তাহলে আপনার জন্য ট্রেড হবে, নয়তো হবে না। 12 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি করে। দেখি কোথায় ক্লোজটা দেয়, কোথায় উইকের মধ্যে, প্রিভিয়াস যে উইকটা আছে ওর মধ্যে ক্লোজ দেয় কিনা সেটাও একটু দেখার বিষয়। ক্লোজিংটা আসলে ইম্পর্টেন্ট। দেখেন উইকের মধ্যে ভালো করে একটু দেখেন, জনের মধ্যে দিল কিনা সেটা পরে দেখি। এই যে এই উইকের মধ্যে কিন্তু ক্লোজ দেয় নাই, এই যে দেখেন এতটুকু জায়গা ব্রেক করে চলে এসছে, সো পসিবিলিটি আরও নিচে আসার চান্স আছে। এখন মনে হবে যে ব্রেকআউট তো হয়ে গেছে, আপের দিন মধ্যে কেন যাচ্ছে না, কন্টিনিউ কেন করবে না। এই যে উইকের মধ্যে ক্লোজ করতেছে না, প্রিভিয়াস এখানে ফাঁকা জায়গা রেখে গেল যেটা মেডিকেট করে নাই, আরও আছে এখানে একটু আছে। তো এইখানে যদি আসতো এখান থেকে না হয় নেওয়া যেত, যদিও যাচ্ছে যাক, কিন্তু এইভাবে কনফার্মেশন সবকটা না পাওয়া পর্যন্ত ট্রেড নেওয়া উচিত হবে না। আর একটা লাস্ট ট্রেড নিতে চাচ্ছি একটা ভালো একটা সেট আপে, নতুন কোনো একটা সেট আপে, যেন আপনাদের একটু উপকার হয়, আমারও যেন একটু শিক্ষা হয়। সেম জিনিস, আপ ট্রেন্ড, এখানে ব্রেকআউট হয় নাই, লিকুইডিটি নিতে পারে নাই, জাস্ট রেসিস্ট্যান্টে টাচ করেই অলরেডি 3টা ক্যান্ডেল হয়ে যাচ্ছে এবং মেডিকেট হচ্ছে কিনা এই পর্যন্ত আরও আসা উচিত, বাট এই সিনারিওটাকে রেসপেক্ট করে চলে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে এমন কোনো বিগ স্মল মিডিয়াম প্যাটার্ন তৈরি হচ্ছে না, সো ট্রেড এখানে নিতে পারতেছি না। একটু মার্কেটে যদি তাকায় থাকেন, 2-3টা সেট আপ নিয়ে যদি একটু ঠান্ডা মাথায় একটু ডিপলি চিন্তা ভাবনা করেন, প্রফিট করবেন কি না সেটা আমি বলতে পারতেছি না, বাট অনেকটা বুঝতে পারবেন যে মার্কেট কি হচ্ছে। কারণ একটা জিনিস একটা সময় প্র্যাকটিস না করলে আপনি বুঝতে পারবেন কিন্তু ট্রেড নিতে পারবেন না। ওই ট্রেড নেওয়ার, বুঝতে পারার সঙ্গে সঙ্গে ট্রেড নেওয়া, ওটাও একটা প্র্যাকটিসের ব্যাপারে একটা সময় লাগবে। একটা নির্দিষ্ট একটা সময় আপনাকে মার্কেটে থেকে থেকে ট্রেড নিয়ে নিয়ে লস করে প্রফিট করে করে ওই এক্সপিরিয়েন্সটা যখন আপনার গ্যাদার হবে, তারপরে আপনি প্রফিটের রিস্ক দিতে পারতেছি না, বাট আপনি বুঝতে পারবেন ভাই, অনেক কিছু বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে। মানে নিজে ওই যে আর অনেকে সিগন্যাল দেয়, আপনি সিগন্যাল দিতে পারবেন। নিজে হয়তো ট্রেড নেওয়ার সাহস হবে না, কিন্তু দেখবেন অন্যকে এত সুন্দর করে বলতে পারতেছেন আপনি। কি হলো এটা? বললাম না আজকে নেট প্রবলেম, বহুত নেট প্রবলেম। একটা ট্রেড আপের জন্য হয়ে যাক, ফেয়ার ভ্যালু গ্যাপের উপর বেস করে লাস্ট ট্রেড, ওকে অ্যাকুরেট জায়গায় ট্রেড পড়ছে। মার্কেটটা দেখেন এইখান থেকে, আমি যে সচরাচর যেটাতে যেভাবে ট্রেড নিই, এটা ছিল প্রিভিয়াস রেসিস্ট্যান্টটাকে ব্রেক করছে, তাই না? এখান থেকে রেসিস্ট্যান্টটাকে ব্রেক করলো, আবার আমার এই জায়গায় আসলে হয়তো ভালো হতো, ঠিক আছে, কিন্তু এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমি একটা ডিরেক্ট ট্রেড নিয়ে ফেলছি। তো আশা করি 1 2 3 4টা ট্রেড, এটা যদি লুজ মনে হয় না হবে, চলে যাবে মার্কেট, বা আপনি গ্যাপ 1 2 3 4টা এমটিজি নিতে হচ্ছে, উপায় নাই, নিতে হচ্ছে 4টা। আশা করি উপরের ট্রেড কটা প্রফিট হতে পারে, যদি কোনো কারণে না হয় নিচের কটা ইনশাল্লাহ প্রফিটে দিয়ে দিবে। আশ্চর্য, এত নিচে আসিস কেন? এটাতে লস এবং নিচেরটাতে ইনশাল্লাহ উইন, এবং এটাই লাস্ট ট্রেড। আসলে আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড করে ট্রেড নিলাম, কিন্তু বিশাল মুভ দিয়ে দিল আমার সেই অ্যাকুরেট জায়গা থেকেই। দেখেন এইখান থেকে মার্কেট একটা প্রেশার আসবে এবং ট্রেড হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে এখানে কিন্তু এই বিজেপিতে কাজ করে, কিন্তু সব জায়গায় করে না।
এই জন্য আসলে এই জায়গাগুলোতে আমি ট্রেড সাধারণত নিই, কিন্তু একটু মাঝখানে মেরে তো নিলাম, কিন্তু কাজ হইলো না। দেখ, আলহামদুলিল্লাহ, এটাতে নিশ্চিন্তে প্রফিট হবে। 30 সেকেন্ড 19 সেকেন্ড এখনো সময় আছে, নিচে আসার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। উপরের 3টা প্রফিট, নিচের 2টাও ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। অনেক সময় হয়ে গেল, এখন আমার বিদায় নেওয়া উচিত। আচ্ছা, আর 10টা ট্রেড নিয়ে ফেলি। 10টা ট্রেড, বললাম না বেশিক্ষণ মার্কেটে থাকা ঠিক না, এটাই লাস্টে লাস্টে বলতে চাচ্ছি। 10টা ট্রেড নিই, 10টার মধ্যে অ্যাকুরেসি যাচাই হোক, কয়টা প্রফিট হয় কয়টা লস হয়। এখন আর মাত্র 3টা ট্রেড, তো দেখি 3টা ট্রেডের মধ্যে ধরি। 3টা ট্রেডের মধ্যে যদি 2টা লস হয়, একটা প্রফিট হোক, মানি ম্যানেজমেন্ট করবো। একটা লস হলে $1, মানে $2 হলে $4, এভাবে। সময় আছে আসলে, মানে সময় আছে বলতে কোনো কাজের প্যারা নাই আর কি, রাত তো। তবে ইমোশনাল হয়ে ট্রেড নেওয়া যাবে না। একটু ভেবেচিন্তে ট্রেড নিলে অ্যাকুরেসি ভালো থাকে, নয়তো হুটহাট ট্রেড নিলে আসলে বিরক্ত লাগতেছে এই যে নেটের জন্য। নয়তো পার্সেন্টেজ কম হোক রিয়েল মার্কেটগুলোতে। একটা জিনিস দেখবেন, মার্কেট টপে যেগুলো পার্সেন্টেজ বেশি থাকে সেই মার্কেটগুলো ভোলাটাইল থাকে, মানে কেমন যেন এলোমেলো। দেখেন এটা পার্সেন্টেজ কম, কি সুন্দর একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সুন্দর করে মার্কেট, মানে দেখেই মন শান্তি যে এভাবে মার্কেটটা আসতেছে, তাই না? এইখান থেকে আসছে, আমি এখানে এসে ট্রেড নিতে মন চাইতো, এই যে এখানে এইখানে ট্রেড নিতাম। এখন দেখেন আবারও যদি এখানে ওঠে, এখান থেকে একটা ট্রেড, মার্কেট এইভাবে আসতেছে। এখন যদি কোনো কারণে লস হয় তাহলে বুঝতে হবে না মার্কেট আবার এখান থেকে ঘুরতে চাচ্ছে, তখন আপের জন্য যাও। এই মার্কেটগুলো কিন্তু অনেক ইজি একটা মার্কেট। সো এখানে আবার ডজি দিয়েছে। হুম, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেল বেস করে মার্কেট এখন ঘুরতেছে। মার্কেটকে এর উপরে যেতে হবে, তারপর না। কি করি বলেন, এখানে মানে মার্কেটটা সুন্দর, বাট ট্রেড নেওয়ার মতো অবস্থায় নাই, আরেকটু উপরে যেতে হবে, তারপরে ডাউনের জন্য ট্রেড। আচ্ছা, খুব তাড়াতাড়ি নেব মার্কেটের এই যেহেতু নেটটা একটু খারাপ, যে কোনো একটা ক্যান্ডেলস্টিক লজিক পেলেই ট্রেড নেব। একটা ক্যান্ডেল স্ট্রং, একটা এখানে একটা এসএনআর, একটা ক্যান্ডেলকে এখান থেকে লিকুইডিটি নিয়ে ঢুকছে, এই ক্যান্ডেলটা হয়ে গেছে স্বাভাবিক, এখানে একটা এসএনআর পাইছে, এসএনআর এর জন্য একটা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, মার্কেটটা এইখানে যাওয়ার চেষ্টা করতেছে। এখন মনে হবে যে এখান থেকে আবার একটা রেড আসবে, মোটেই না, এটাকে ভাঙতে পারে। এখানে এই ফাঁদে পা না দেবো না আমি, এখানে কোনো কারণে এখানে আর থাকাই যাবে না, হাতে হিসফিস করবে। আচ্ছা, এখানে দেখি, এখানে মার্কেটটা কি করতেছে, আপ ট্রেন্ড, উপরে ওঠার কি করতে পারে। এখানে কিন্তু প্রচুর এসএনআর লেভেল আছে, এখান থেকে নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার চান্স আছে। আবার এইখানে পৌঁছার, এখানে যদি লিকুইডিটি আছে, লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট ধাম করে যেতে পারে, লিকুইডিটি নিয়ে আবার চলেও আসতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট উপরে যেহেতু জায়গা রেখে গেল, সো আমি উপরেই যাই না, একটা ট্রেড নিয়ে ফেলি। মন বলতেছে যে এইখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট যাবে। এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা, এরকম ক্যান্ডেল দেখবেন একটা, এটা কিন্তু মানে ম্যাক্সিমাম সবচেয়ে মানে আদর্শ ক্যান্ডেল এগুলোই। এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার দিকে একটু খেয়াল রাখেন, ক্যান্ডেল তো এরকমই হয়। অ্যাবনর্মাল ক্যান্ডেল আর আদর্শ মানে একদম পারফেক্ট ক্যান্ডেলগুলোতে যখন হয় তখন কন্টিনিউ করে সাধারণত। এবং যেহেতু আমার উপরে টার্গেট আছে, আপ ট্রেন্ড, এই ওকে, সুন্দর। যাই হোক, এটা কোনো সেরকম উইন, আর দুটা ট্রেড নিয়ে বিদায় হই। আপনারা এখান থেকে একটু দেখেন, বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, নিশ্চয়ই উপকার হবে। দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে আহামরি কোনো কিছু না, জাস্ট ছোটোখাটো কিছু লজিক, স্ট্রং লজিক সবসময় চাইলে পাওয়া যাবে না। ছোটোখাটো 2-3টা লজিক এক জায়গায় করলেই স্ট্রং লজিক দাঁড় হয়ে যায়। এবং একটা স্ট্রং লজিক হইলেও হয় কখনো কখনো, এটা পার্সেন্টেজ একদম কমে আসছে, 64%, এই পার্সেন্টেজ ট্রেড করা যাবে না। লাস্ট আর 2টা ট্রেড নেব, 10টার মধ্যে দেখা যাক কি হয়। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 100টা ট্রেড নিতে হবে, 50টা ট্রেড নিতে হবে একটা স্ট্র্যাটেজির উপরে। কয়টা উইন হচ্ছে, কয়টা লস হচ্ছে, কেন লস হচ্ছে, কোন কারণে লস হচ্ছে, ট্রেড প্লেসের জন্য লস হচ্ছে, না আসলে কাজই করতেছে না। এভাবে আস্তে আস্তে আপনাকে
নিজের অ্যানালাইসিস নিজে নিজে করতে হবে, কেউ হাতে ধরে শেখাবে না, কারো সময় এতটা মানে সস্তা না, সবার সময় সবার জন্য মূল্যবান। ওকে, মার্কেট তো পাগলের মতো শুধু যাচ্ছে যাচ্ছে, কোথাও তো কোথাও একটু আমার জন্য কোনো না কোনো ক্লু রেখে যেতে হবে, যে ক্লু ধরে আমি ট্রেড নিতে পারি। উইদাউট ক্লু আমি তো ট্রেড নিতে পারি না। মার্কেট যাচ্ছে যাচ্ছে জন্য আমিও কি যেতেই থাকবো? তা তো না। তা তো এই ক্যান্ডেলটা ধরেন, মার্কেট আপ ট্রেন্ড আপের জন্য যাচ্ছে, এই চলেই গেল। এই ক্যান্ডেলটা রেডে যদি আসতো, ক্লোজ করতো, দেখেন প্যাটার্ন, এই প্যাটার্নে আমি একবার লস করছি, কিন্তু এবারে আসলে লস ইনশাল্লাহ হইতো না। ডাবল গ্রিন রেড ইকুয়াল গ্রিন, কিন্তু না, কোনো এসএনআর নেই। এবং একটা উইকের মধ্যেই দেখেন মার্কেটটা ঘুরতেছে, জানি চলে যাবে। আর দুটা ট্রেড নিতে চাচ্ছি, একটু তাড়াহুড়া করতেছি, বাট কোনো কাজ হচ্ছে না। ওকে, মার্কেটটা এখন রেড ক্যান্ডেল দিচ্ছে, কেন রেড ক্যান্ডেল দিচ্ছে একটু বড় টাইম ফ্রেমে দেখি। রেডে কনভার্ট হয়েছে, সো দেখেন এটা হচ্ছে 5 মিনিটে, খেয়াল করেন 5 মিনিটে এটা হচ্ছে ব্রেকআউট, তাই না? স্ট্রং ব্রেকআউট। ব্রেকআউটের পরে আপনি কি একটা রিটেস্ট ক্যান্ডেল, 50-50 চান্স। 4 মিনিটের, কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের মধ্যে এই ক্যান্ডেলটা যদি রিটেস্ট হয় তাহলে একটা রেড ক্যান্ডেল হবে। আর ট্রেনটা আপ ট্রেন, ট্রেনের পক্ষে গেলে আপের জন্য যেতে হবে। আমি কি রিস্ক নেব বলেন? আপনারা দেখেন রেডি কনভার্ট হচ্ছে, 4 মিনিট 18 সেকেন্ড, দেখা যাক কি করে। আমি 1 মিনিটের ক্যান্ডেলের গতি দেখি, স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হলে আমি ডাউনে দেবো। ওকে, ট্রেড নিয়ে ফেলছি, স্পিনিং টপ ক্যান্ডেল দেখি, ট্রেডটা নিয়েছি। ট্রেড কিন্তু পড়ছে কিনা আল্লাহ জানে, আমি কিন্তু ট্রেড প্লেস করে দিয়েছি, জানি না কখন। কই কি শিট। ও, 5 মিনিটেই আছে, স্পিনিং টপ নিয়েছি, তারপরেও ট্রেড নিলাম, ট্রেড পড়ে না, এটা কি কথা বলেন? এখন আবার ট্রেড নিচ্ছি। আচ্ছা, এটা ধরে নেই লস হবে, হোক, পরের ট্রেডটা ইনশাল্লাহ প্রফিট। এই ক্যান্ডেলটা দেখি, যেটা বললাম যে রিটেস্ট, এটা হলো ব্রেকআউট পয়েন্ট। এখন এই জাস্ট স্পিনিং টপ, আমি বলছি স্পিনিং টপ ক্যান্ডেল দেখে আমি রিটেস্ট একটা ট্রেড নেব, কারণ রিটেস্ট যদি আসে 50-50 চান্স রিটেস্ট হওয়ার। দেখা যাক কি করে। মার্কেটের মাথায় চূড়ায় যখন আপনার স্প্রিং টপ ক্যান্ডেল দেখবেন, সেক্ষেত্রে মার্কেট কন্টিনিউ করা মানে রিভার্স নেওয়ার চান্স ভালো। 22 সেকেন্ড সময় আছে, ক্যান্ডেল তো হয়ে গেছে, আমার ফার্স্ট চান্সে ট্রেডটা পড়লে আসলে প্রফিট হয়ে যেত। এখন তো রিস্ক মনেই হচ্ছে, তবে চান্সও আছে উইন হওয়ার। দেখা যাক, 10 সেকেন্ড এখনো সময় আছে, কি করে। উইন দেবে মনে হচ্ছে, দিয়ে রাখলাম উইন। আলহামদুলিল্লাহ প্রফিট। আপনার হয়তো হলে এখানে ট্রেড নিতেন, প্রফিট। তবে এভাবে ট্রেন্ডের বিপক্ষে গিয়ে ট্রেডগুলো নিতে গেলে একটু সাবধান, একটু রিস্ক থেকেই যায়। এখানে জাস্ট কনফার্মেশন ছিল স্পিনিং টপ ক্যান্ডেল, ওকে। তারপরে অন্য কোনো লজিকে চলে যায়, আর একটা লাস্ট ট্রেড এটাতে, মানে এখন নিশ্চিন্তে একটা ট্রেড নেবো, এটা যদি লসও হয় তবুও বের হয়ে যাব, প্রফিট হলে তো কোনো কথাই নাই। এই লাস্ট ট্রেডটা কিছু মনে করবেন না, $1 একটা ট্রেড নেই, এটাতে মনে হচ্ছে ধরা একটা খাবো। ওকে, কারণ রিল্যাক্স ট্রেড নেবো তো, মানে কোনো অতটা কিছু লজিক দান করাবো না, জাস্ট সিম্পল একটা। ওকে, মার্কেট তো আর কই, আর কই, ইউডি ইউএসডি 70%, সব আপ ট্রেন্ড মার্কেট। এবং একটা ট্রেড আপে নিয়ে নিই, জাস্ট কেন নিচ্ছি সেটা বলতেছি। একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে একটা ডজি, এবং এই ডজির মধ্যে দেখেন আবারও একটা ক্যান্ডেল, এবং আমি এইটাকে ধরছি যে এই যেহেতু এই উইকের মধ্যেই বারবার একটা করে ক্যান্ডেল মানে ব্রেক করতে পারতেছে না, এটাই একটা নিজেই একটা এসএনআর হয়ে গেছে। এবং এইখান থেকে এইটা আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকেও মার্কেটটা ঘুরে যেতে পারে, চান্স 50-50 চান্স আছে। দেখা যাক, সব মিলিয়ে ইনশাল্লাহ প্রফিট হতে পারে। দেখা যাক কি করে।
এটাই হবে লাস্ট ট্রেড। যদি লস হয় তো হয়ে গেল, আমি বের হয়ে যাই। এখন আমার সময় আছে, দেখেন এখান থেকে এটাকে যদিও ব্রেকআউট করে দিল, এখন এই বিজি দেখে যেতে হবে আর একটু, 13 সেকেন্ড সময় আছে। দাও, মুভ দাও, দিলে তো ভালো আমার জন্য, না দিলেও করার কিছু নাই, কারণ জানি লাস্ট ডেটটা আমি একটু তাড়াহুড়া করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উপরে ওঠো ওঠো, কমন কমন, 3 2 1, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রফিট প্রফিট প্রফিট। এই হলো বিষয়। দেখেন লজিকটা আরো একবার বলি, কোনো একটা উইকের, একটা ক্যান্ডেলের উইকের মধ্যে যখন মানে আবার ক্যান্ডেল তৈরি হচ্ছে, আবারও তৈরি হচ্ছে, ব্রেক করতে পারতেছে না, শেষ মুহূর্তে কি করে, এই যে এরকম একটা ক্যান্ডেল দেয়, মনে হয় না জানি এখন ব্রেক করবে, একটা এরর ক্যান্ডেল দিয়ে তারপর ঠিক ঢুকে গেল। এই জন্য এই ট্রেডগুলো টাইমারে নিলে দেখেন আমাকে প্রফিটও দিয়ে দিল। তো দেখ, এটা একটা ক্রিটিক্যাল বিষয়, এটা তো কি না করলে হবে। আপনারা যদি ট্রেড নিলেন, দেখা যাচ্ছে এই এই আপনাকে এখন এইটাকে বেস করতে হবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে দেখবেন। তারপরে আহ, এই ক্যান্ডেলটা হয়তো ইউরো ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে বেস করে, এখানে গ্যাপের মধ্যে ক্লোজ দিয়েছে, আপনি এখানে ট্রেড নিতে পারেন এই ক্যান্ডেলে। তো যে যার যে যেটাকে যেভাবে নেয়, সে আমি যে লজিক দাঁড় করাচ্ছি সেটাই না, আপনার লজিক আপনার কাছে। তো ঠিক আছে, এভাবে আহ, আমার চেয়ে আরও ভালোভাবে আপনারা ট্রেড করবেন। নতুন কিছু আপনাদের মাঝে কিছু জানা, মানে যদি কিছু থাকে আমাকে শেয়ার করবেন। আমি অনেক কিছুই জানি না, শিখতে চাই, জানতে চাই। আর আমার ভিডিও দেখে আপনার যদি একটু উপকার হয় তাতে আমার সার্থকতা। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।